হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আমার প্রেগন্যান্সির ব্লগ প্রথমটাতে তো বলেছিলাম আমার রুমটা আমি রেনোভেট করব। অ্যাকচুয়ালি তখন কিনতে গিয়েছিলাম জাস্ট একটা আলমিরা কেনার জন্য, বাট ওখানে একটা বেডরুম সেটও পছন্দ হলো। আর ভাবলাম এত বড় হাইদারি বেড সেটটা ওটা চেঞ্জ করব, সিম্পল কিছু একটা রাখবো যেন রুমটা একটু স্পেসটা বেশি বোঝা যায়। আর সামনে যেহেতু নতুন অতিথি আসবে তাই রুমে অনেক বেশি স্পেসের দরকার আছে, কারণ বাচ্চারও অনেক কিছু জিনিস কিনতে হবে। তো এই রুমটা এখন যেটা দেখতে পাচ্ছেন, এতদিন আমার রুমটা এরকমই ছিল। আর দেখতেই পাচ্ছেন এই খাটটা অনেক বেশি জায়গা নিয়ে ফেলছিল, সাথে এই চেয়ারটা। তো এগুলো আমি সবকিছুই চেঞ্জ করব। তো এই ভ্লগে হচ্ছে আমি যা যা ফার্নিচার আইকিয়া থেকে অর্ডার করেছি, ইভেন বেবির জন্য অর্ডার করেছি, সবগুলো সেট আপ করবো। তো এখানে আইকিয়ার ফার্নিচারগুলো চলে এসেছে, প্লাস হচ্ছে ডাইনিং রুম আর কিচেনের জন্য আম্মু ক্যাবিনেট বাই করেছে, সেগুলো একসাথে আসলো। তো সবগুলো রাফি, আব্বু আর রোমান একে একে করে সেট আপ করবে। আর এই ফার্নিচারগুলো আসলে যেভাবে দেখতে পাচ্ছেন সবগুলো পার্ট পার্ট হিসেবে আসে। তো এগুলা হচ্ছে আপনার নিজে থেকে ওরা সবকিছু স্ক্রু সবকিছু দিয়ে দেয়, আপনার নিজেকে সেট আপ করতে হবে। আবার আরেকটা অপশান আছে, আপনি যদি ওদের মাধ্যমে করান তাহলে প্রত্যেকটা ফার্নিচারের জন্য ওরা আলাদা টাকা চার্জ করবে। যেমন খাটের জন্য $60, ক্যাবিনেটের জন্য $50, ডিপেন্ড করে কোন কোন ফার্নিচারের কাজ বেশি সে অনুযায়ী টাকাটা। এইসব ফার্নিচারগুলো অ্যাসেম্বল করতে অনেক টাইমিংয়ের ব্যাপার। তো আব্বু যখনই কাজ থেকে আসে, রোমানও যখন কাজ থেকে আসে, ফ্রি টাইমটাতে ওরা একটা একটা ফার্নিচারগুলো অ্যাসেম্বল করছে। আর এই তো আমি কিছু হেল্প করছি না, আমি ওদেরকে একটু ম্যানুয়ালটা পড়ে জানাচ্ছিলাম। আর রাফিও খুব ভালো ম্যানুয়াল পড়তে পারে, তো ও যখন বাসায় থাকে ও একটু একটু হেল্প করে। তো এইখানে হচ্ছে আমি যে আলমিরাটা বাই করেছি আমাদের ওইটা সেট আপ শেষ। আর এখানে রোমান ভ্যাকিউম করে দিচ্ছে, কারণ হচ্ছে এখন আমাদের যে ব্যাট সেটটা আছে সেটা সেট আপ করবে। এটা আগে বোর্ডটা করতে হবে। এটা হবে যে এদিকের বোর্ড, ঠিক আছে? না এটা না, এটা না, না এটা না, এটা। সবচেয়ে বেশি টাইম লেগেছে এই বেডরুম সেটটা সেট আপ করতে, কারণ হচ্ছে অনেক ছোট ছোট পার্ট যেগুলাতে অনেকটা সময় লেগে গেল। আর রাফি তো বুঝিয়ে চলে গিয়েছে, বাট বাকিটা কমপ্লিট করতে হয়েছে আব্বুকে আর রোমানকে। তো এই হচ্ছে নেক্সট ডে, আমার বেবির জন্য যা যা ফার্নিচার অর্ডার করেছে সেগুলো চলে এসেছে। সবগুলো ফার্নিচার আমরা গ্যারেজে রাখলাম, যখন টাইম হবে একটা একটা বাসায় এনে সেট আপ করবো। আর যেহেতু এখন রাফিও নাই, তো এখানের মধ্যে আমি আনলাম হচ্ছে ক্রিপ বেবির জন্য, তারপর হচ্ছে একটা ড্রেসার, একটা সোফা, জাস্ট গ্লাইডিং চেয়ার অর আপনার রকিং চেয়ার যেটাই বলেন না কেন, সাথে হচ্ছে বেবি ক্রিপের জন্য ম্যাট্রেস, বেড কাভার সবকিছু এখানে আছে। তো আমি এখানে এখন ক্রিপটা সেট আপ করবো না, যেহেতু আমার খালা আমার জন্য বোস্টন থেকে বেবির জন্য একটা বেসিনেট সেন্ড করেছে। তো ভাবলাম রাইট নাও বেসিনেটটা ইউজ করবো, যখন বেবি একটু বড় হবে তখন ক্রিপটা সেট আপ করবো। আর হচ্ছে স্পেস যেহেতু কম তাই ক্রিপ অনেক বেশি স্পেস নিয়ে ফেলবে রুমের। নিউবর্ন বেবি ক্রিপটা এখন ইউজ না করলেও চলে, বাট আমি যেহেতু অফারে পেয়েছিলাম তাই আমি একসাথে ফুল বান্ডেল বাই করে ফেলেছি। আমার যদি আরেকটা রুম থাকতো তাহলে আমি একটা বেবি নার্সারি রুম বানাতাম, কারণ আমার খুব শখ বেবি নার্সারি রুমটা খুব সুন্দর করে আমি রেনোভেট করব, ডেকোর করব। বাট কিছু করার নেই, এখন একটা রুমের মধ্যে সব কিছু সেট আপ করতে হবে। তো এই গ্লাইডার চেয়ারটা আপনার সেট আপ করতে তেমন একটা টাইম লাগেনি, খুবই ইজি ছিল। বাট এই ড্রেসারটা সেট আপ করতে মাথা খারাপ হয়ে গেছিলো। আইকিয়া ফার্নিচারের থেকেও ওদের ম্যানুয়ালটা অনেক বেশি কমপ্লিকেটেড ছিল। তো এটা রাফি আর রোমান অনেক কষ্ট মষ্ট করে সেট আপ করেছে, এবং যা করেছে পারফেক্টলি করেছে, বাট অনেক টাইম লেগেছিল। ফাইনালি ড্রেসারটা অ্যাসেম্বল করা শেষ, অনেক টাইম লেগেছে। আমার রুমও এখন কমপ্লিট, এখন জাস্ট গুছাবো, গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে আমি এখানে একটা ভ্যানিটি মিরর অর্ডার করেছি, কারণ হচ্ছে বেবি ক্রিপ যখন আমি অ্যাসেম্বল করব তখন হয়তো আমার ড্রেসারটা এক প্লেস থেকে আরেক প্লেসে নিতে হবে, তাই আমি এই ছোট্ট মিররটা অর্ডার করলাম। এটার মধ্যে আবার আপনার LED লাইটও আছে, তো যেটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে যাবতীয় ফার্নিচারের বাক্স সবগুলো রোমান বিনে রাখছে, কারণ এখানে কাগজের যে বাক্সগুলো সেগুলো সেপারেট বিনে যাবে। আর এটা হচ্ছে সেই বেসিনেটটা যেটার কথা আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম আমার খালা পাঠিয়েছে।
ফাইনালি টাইম টু রিভিল মাই রুম। আমার ছোট্ট রুম, বাট আমি ট্রাই করেছি যত সিম্পলে রাখা যায়, আর যেহেতু বেবির জিনিসও রাখতে হবে তো আমি খুব হালকা পাতলা করে ফেলেছি। আপনাদের কেমন লেগেছে জানাবেন। এটা হচ্ছে সেই ড্রেসারটা, সাথে ভ্যানিটি মিরর, গ্লাইডিং চেয়ার, বেবি বেসিনের, যেটা আপনার 0 to 6 মান্থ পর্যন্ত ইউজ করতে পারবে। আর কর্নারে রাখলাম হচ্ছে আলমিরাটা, যেহেতু নতুন অতিথি আসবে তার জন্য অনেকটা স্পেস দরকার তার কাপড় চোপড়ের জন্য, তো আলমিরার একটা পার্ট রাখলাম তার জন্য। আর এই বেসিনেরটা হচ্ছে আমার খালা পাঠিয়েছে, যেটা বলেছিলাম সেটা সেট আপ করেছি। আর আমার হসপিটাল ব্যাগও রেডি, এনি টাইম হসপিটালে যেতে হবে, তাই ভাবলাম জলদি জলদি আপনাদের জন্য এই ব্লগটা রেডি করে রাখি যেন আপনারা দেখতে পারেন। আপনাদের আমার এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে আমি আমাদের গার্ডেনিং এর ব্লগটাও ইনশাল্লাহ খুবই শীঘ্রই দিব, যেহেতু আম্মু আর রোমান অলরেডি কাজ স্টার্ট করেছে, তো সবগুলোর ব্লগ একটা একটা করে আসবে। আল্লাহ হাফেজ।